আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপু ভাইয়ারা? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর এই তো আজকের দিনটা ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে নাকি সারা দিনটাই নাকি ভালো কাটে। এই কথাটা আসলে অনেকের মুখে প্রচলিত একটা কথা, কিন্তু এই কথাটা কতটুকু সত্যি আসলে আমার জানা নেই। জাস্ট আমি আপনাদের একটু বললাম। আর মাশাআল্লাহ দেখেন, আমার আশেপাশে সবুজের সমারোহ, অনেক বড় বড় গাছের আসলে উপস্থিতি আছে আমার বাসার। আর দেখেন মাশাআল্লাহ গাছগুলো আসলে অনেক সুন্দর। আর আমি মূলত সবুজ প্রকৃতি অনেক পছন্দ করি, এগুলো আমি দেখতেও পছন্দ করি। আর প্লাস আমি যেখানে থাকি মাশাআল্লাহ আমার কোয়ার্টারের চারপাশ দিয়ে আসলে অনেক বড় বড় গাছ, এই যে আম গাছ, জাম গাছ, এগুলোর আসলে অনেক গাছ আছে এখানে, অনেক ভালো লাগে আমার। আর এই তো রান্নাঘরে তো গৃহিণীদের আসলে কাজের তো কোনো শেষ থাকে না। আর একটা সংসারের প্রাণকেন্দ্র হচ্ছে একটা রান্নাঘর। আর গৃহিণীদের দিনের অর্ধেকটা সময় প্রায় রান্নাঘরেই কেটে যায়। এই তো এখানে আমি আজকে প্রায় 1.5 কেজি দুধ জাল দিয়ে নিলাম আমার মেয়ের জন্য। তারপরে এই তো সকালবেলা উঠে চালটা ধুয়ে দিলাম, যে ভাতটা উঠিয়ে দেব। আর আস্তে আস্তে টুকটাক কাজ করে নিব। আমি আসলে রান্নার ফাঁকে ফাঁকেই টুকটাক কাজ করতে অনেক পছন্দ করি, এটা আসলে আমার ডেইলি রুটিন বলতে পারেন। আর এই তো আমার রাইস কুকারে ইদানিং একটু প্রবলেমের কারণে আমি ইনফ্রারেড চুলাতে আসলে ভাতটা উঠিয়ে দিলাম আজকে। আর আমার রাইস কুকারে রান্না করতে করতে খুবই অভ্যাস হয়ে গিয়েছে আসলে। এইভাবে ভাত রান্না করলে ভাতটা আমার কাছে পুড়ে যায়, আমি আসলে টের পাই না, মনেও থাকে না। এই তো প্রায় দুধ জাল দেওয়া হয়ে গেল। আর এদিকে দেখেন আর এক মেয়ের কাণ্ড কারখানা। আমার ছোট মেয়েটা আসলে আমি এভাবে ল্যাপটপে ওকে হচ্ছে কার্টুন দিয়ে আসলে কাজ করি। আর দুই বোনের আসলে মাঝে মাঝে এত ঝগড়া ঝামেলা লেগে যায়, খুবই কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এই জন্য আমি ওকে ওর মতো রাখি, আর বড়টা বড়টার মতো থাকে। আসলে দুইজন একসাথে থাকলে একটু সময় হয়তো ভালো থাকবে, তারপরে আবার ভীষণ দ্বন্দ্ব লেগে যায় ওদের। আসলে এটা আসলে ডেইলি রুটিন হয়ে গেছে আমার। আর কি করব, এখন তো মা হয়েছি, সহ্য তো করতেই হবে। আর এই তো ছাদে চলে আসলাম, এখন প্রায় দুপুর টাইম দেখেন। আর আজকে কাঠ ফাটা রোদ, ছাদে দাঁড়ানো যাচ্ছিল না, এমন একটা পরিস্থিতি। আর দেখেন ছাদ থেকে আশেপাশটা কত সুন্দর লাগে দেখতে, আসলেই মনোমুগ্ধকর লাগে, তাই না? আর ছাদে না উঠলে আসলে প্রকৃতিটা ভালোভাবে উপলব্ধি করা যায় না আমার মনে হয়। এই তো। আর আমি তো বললামই আমি ভীষণ প্রকৃতি প্রেমী, আর আমার এরকম উপভোগ করতে আসলে অনেক ভালো লাগে ব্যাপারটা। এই তো কাপড় চোপড় নেড়ে দিয়েছিলাম, ওইগুলো উঠাইতে গেলাম। আর চারিদিকে আসলে তাকিয়ে দেখছিলাম যে আল্লাহর সৃষ্টির কোনো তুলনা নেই। আর সবুজের সমারোহ যতদূর দেখছেন আসলে আমাদের ক্যান্টনমেন্ট এরিয়া ততটুকু। আর দেখেন কি রোদ বাবা, কি বলবো, আর এত রোদ। আর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ের 25 তারিখে এক্সাম। তা আমার মেয়েকে বললাম, আম্মু তুমি একটু পড়াশোনা করো এখন, পরে খেলাধুলা করো, সমস্যা নাই, এখন তো একটু পড়াশোনা করো। তাই জন্য আমার বড় মেয়েটা একটু পড়াশোনা করছিল, আর আমি আসলে দেখছিলাম বসে। আর আমার ছোট মেয়েটা আসলে, আমার মেয়ে পড়তে বসলে ওর হাত থেকে পেন্সিল, রাবার, খাতা এগুলা কেড়ে নিবে প্রতিনিয়ত। এটা নিয়ে আমার বাসায় ঝামেলা হয়, আসলে কি বলবো, খুবই চিৎকার চেঁচামেচি হয়। ও ছোটটারও অনেক জিদ, না দিলে প্রচণ্ড কান্নাকাটি করে। এই তো আমার মেয়েটা পড়াশোনা করছে, দোয়া করবেন আমার মেয়ের জন্য সবাই, আমার মেয়ে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আর আমিও আসলে পড়াচ্ছিলাম বসে। আর এই তো দেখেন দুই বোনের একদম এখন খুবই মিল হয়ে গিয়েছে দুজনের, খেলাধুলায় মেতে আছে। এরকম করতে করতে হঠাৎ করে যে কি হয় দুজনের, ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়। বড়টাও আবার ওকে মারধর করে, আবার ছোটটাও প্রচণ্ড কান্নাকাটি করে আসলে। আর এখন দেখেন কি সুন্দর খুনসুটি করছে দুজন, আসলে দেখতেই অনেক ভালো লাগছে ব্যাপারটা। আর আমি চাই আমার বাচ্চারা সবসময় এভাবে হাসি খুশি থাক। আসলে এটা শুধু আমি না, প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক।
আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।